চলো আজকে বানিয়ে ফেলো মিষ্টি খাজা। তার জন্য 2 কাপ ময়দা নিয়ে নাও, আর তার মধ্যে ছোট চামচে 2 চামচ ঘি দিয়ে দাও, তার মধ্যে চিমটি খানিক নুন দিয়ে দাও। এবার ওইগুলোকে ভালো করে মিশিয়ে নাও। এবার হালকা হালকা জল মিশিয়ে ময়দাটাকে ভালো করে মাখিয়ে নাও। এবার ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য রেখে দাও। এবার একটা কড়া বসিয়ে নাও, তার মধ্যে 2 কাপ চিনি আর সেই কাপের 1 কাপ জল দিয়ে ভালো করে গরম করে নাও। তার মধ্যে 2 থেকে 3টে এলাচ দিয়ে দিও। এবার এটাকে ভালো করে ফুটিয়ে নাও যেন একটা আঠা আঠা ভাব আসে। এবার যে ময়দাটা মেখে রেখেছিলে সেটা 4 থেকে 5টা ভাগ করে নাও। এবারে সবগুলোকে রুটির মতন পাতলা পাতলা করে বেলে নাও। সবগুলো রুটির মতন বেলা হয়ে গেলে উপর দিয়ে ঘি দিয়ে ব্রাশ করে নিয়ে ওর উপর দিয়ে আরেকটুকুনি ময়দা ছড়িয়ে দাও। এইভাবে ওই 4 থেকে 5টা রুটি একটার উপরে আরেকটার উপরে আরেকটা দিয়ে দিয়ে সাজিয়ে নিতে হবে। এবারে এইভাবে শক্ত করে রোল করে নাও। এবার নিজের পছন্দের মতন সাইজ অনুযায়ী কেটে নাও। দেখো আমি ঠিক এই সাইজের কেটে নিয়েছি। এগুলো বানানো খুবই সহজ, একবার বাড়িতে বানালে দ্বিতীয়বার আর বাইরে দিয়ে খেতে ইচ্ছা হবে না। এটা পুরীর জগন্নাথ ঠাকুরের প্রসাদ বলেই চিনি আমি। এটার নাম কি তোমরা কমেন্টে জানি। এবারে একটা কড়াই কিছুটা পরিমাণ সাদা তেল নিয়ে এগুলোকে লাল খয়েরি করে ভেজে নিতে হবে। অবশ্যই এগুলোকে লো ফ্লেমে ভাজবে, নালে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে। ব্যাস, এবার ভাজা হয়ে গেলে গরম রসে এটা 2 থেকে 3 মিনিট ভিজিয়ে তুলে নেবে। নাও এবার তোমরাও বানিয়ে ফেলো তাড়াতাড়ি।